নমস্কার বন্ধু, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজ আপনাদের ভিডিওতে আমি যেটা প্রদর্শন করতে চলেছি রাহু বিষয়ক। রাহুর ক্ষেত্র কোনখানটা, রাহুর ক্ষেত্রটি শুভ থাকলে আমরা কি করে বুঝবো, অশুভ থাকলে কি করে বুঝবো, আর শুভ থাকলে কী বা ফল দেবে, অশুভ থাকলে কী বা ফল দেবে, সেই বিষয়ক ভিডিও। তো বেশি কথা আমি বাড়াতে চাইছি না, সরাসরি চলে আসছি আমি ভিডিওতে। আপনারা বোর্ডের দিকে লক্ষ্য রাখুন। ভিডিওটিকে দেখাবার আগে আমাদের তিনটি কমন রেখা যেটা হাতে থাকে সেটিকে এঁকে নিতে হবে। আপনারা সবাই জানেন যে এইভাবে যে রেখাটি থাকে সেটা হচ্ছে লাইফ লাইন বা আয়ুরেখা। লাইফ লাইন থেকে একটি রেখা এইভাবে চলে আসে, এটা হচ্ছে ব্রেন লাইন বা শিরোরেখা। আর এই একটা রেখা চলে যায়, এটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা। এই তিনটি রেখা কমন, ফেড লাইন থাকতেও পারে, না থাকতেও পারে। তো এবার রাহুর ক্ষেত্র কোনখানটা সেটা আমরা জানবো কী করে। রাহুর ক্ষেত্র হচ্ছে বৃহস্পতির নিচে ঠিক বুড়ো আঙুলের এইভাবে যদি একটা দাগ করা যায় তাহলে এই ক্ষেত্রটি হচ্ছে রাহুর ক্ষেত্র। এই ক্ষেত্রটি হচ্ছে রাহুর ক্ষেত্র। এই রাহুর ক্ষেত্রটাকে নিম্নমঙ্গলের ক্ষেত্রও বলা হয়। তো রাহুর ক্ষেত্রে প্রথমে আমি জানাই অশুভ চিহ্নগুলো কি কি থাকলে আমরা বুঝতে পারবো যে রাহুটি ভীষণ পরিমাণে অশুভ এবং সেই অশুভ থেকে কি কি ধরনের ফল পেতে পারি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে রাহু রেখাগুলো কীরকম। রাহু রেখাগুলো সাধারণত এই ধরনের সরু 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 এক গাদা রেখা থাকে, এই ধরনের রাহু রেখা থাকে। এই রাহু রেখাগুলো যখন লাইফ লাইনকে টাচ না করে তখন সেটি ঠিক থাকে। যখনই কোনো রাহু রেখা লাইফ লাইনকে টাচ করবে, এরম কাটবে, লাইফ লাইনের যে এজ হিসেব করলে এই এজেতে এসে একটা ছোটোখাটো কিছু বিপদ ঘটবে, এটাকে আমরা ফাঁড়া বলি। তো এই ধরনের লাইফ লাইনকে যদি ক্রস করে, যদি একাধিক, এইখানে একটা কেটেছে, যদি দেখা যায় আর কাটেনি, নিচে এইখানেতে কেটেছে, তাহলে এইখান থেকে এর এজ যেটা, সেই এজে একটা বিপদ হলো। আবার এইখান থেকে এতটা দূরে যে এজটি আসবে ক্যালকুলেশনে, সেই এজে এসে একটা বিপদ হবে। এটা কিন্তু সেইটা ইন্ডিকেশন করছে। এখানটা একটু মুছলাম। এখন যদি দেখা যায় রাহু রেখার উপরেতে এই ধরনের আড়াআড়ি আরও কিছু রেখা হয়ে একটি জাল সৃষ্টি করেছে। তো জাল সৃষ্টি করলে ভীষণ পরিমাণে আপনি বদনামের ভাগিদার হবেন, সমাজে আপনার বদনাম হবে, আপনি ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন না। তো জাল কোনো ক্ষেত্রেই, গ্রহের কোনো ক্ষেত্রেই জালটি কিন্তু ভালো নয়। বেশ, আমি এটা মুছলাম। না মুছে মুছে করলে এইটুকু হাতের মধ্যে দেখানো সম্ভব হবে না। তো এই রাহু রেখা যদি একটি আয়ুরেখাকে কেটে এসে শিরোরেখাকেও কেটে দেয়, তো শিরোরেখা এটা হচ্ছে ব্রেন সংক্রান্ত ব্যাপার। তো ব্রেনের বুদ্ধি হ্রাস ঘটাবে, ভুলিয়ে দেবে আপনাকে, কাজের ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্র ভুলিয়ে দেবে। তো ব্রেনের যাবতীয় ট্রাবল দিতে পারে, সে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। যেটাই কাটবে সেটা অ্যাকর্ডিং টু এজটিকে হিসেব করতে হবে যে কোন এজে এসে এটা হতে পারে। তো যদি কোনো রাহু রেখা এইভাবে এসে, এই রেখাটাই ধরুন এসে হার্ট লাইনকে টাচ করলো, তো হার্ট লাইনকে টাচ করা মানেই হচ্ছে হৃদয় সংক্রান্ত ব্যাপারে আপনি ভেঙে পড়বেন, মারাত্মক কিছু একটা ক্ষয়ক্ষতি হলো, আপনার পরিবারের মধ্যেই হোক, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, যেখানেতে আপনার হৃদয়ে একটা বিরাট ধাক্কা দিল। আমি কোনো রোগের কথা বলছি না। তো হৃদয়েতে একটা বিশাল পরিমাণেতে একটা শক খেলেন, ধাক্কা খেলেন, সেই ধাক্কা, সেটাও কিন্তু এজ, কোন এজে এসে এটা হতে পারে। রাহু রেখা এসে যদি একদম এখানেতে যে হার্ট লাইনটাকে কাটে, তাহলে হার্ট লাইনের সেই এজটাতে এসে আপনি একটা বিশাল পরিমাণেতে মানসিক ধাক্কা, হার্টে ধাক্কা পাবেনই। বেশ, এখন এখানটা একটু মুছছি। ধরুন এখানেতে রবি রেখা থাকে, এভাবে রবি রেখা থাকে, দেখেছেন? কোনো রেখা যদি এসে, রাহু রেখা যদি এসে এরকম রবি রেখাকে যদি ক্রস করে দেয়, কেটে যায়,
তাহলে রবির যে গুণাগুণগুলো আছে সেগুলো সব 12টা বাজিয়ে দেবে। আপনার বদনামের ভাগিদার হবেন, সমাজ থেকে কোনো সুনাম পাবেন না, কাজের ক্ষেত্র আপনার খারাপ হবে, আপনি চাকরি করলে সেখানে প্রমোশন হবে না, ডিমোশন হয়ে যেতে পারে, সমগ্র ক্ষেত্রটা নাম যশ প্রতিপত্তির ক্ষেত্রে বাধা, তো বিভিন্ন ক্ষেত্রে বাধা এসে যাবে। রবির গুণাগুণটাকে সব নষ্ট করে দিতে পারে রাহু রেখা এসে যদি রবি রেখাকে কাটে। এখন যদি কোনো রাহু রেখা এসে যদি এইভাবে বুধের ঘরে ঢুকে যায়, তাহলে এখানেতে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, গণ্ডগোল, গোলযোগ এই সৃষ্টি হবে এবং আপনার বিজনেস থাকলে বিজনেস সংক্রান্ত বিষয় একদম ভেঙে পড়বে, ভালো চলবে না কো, এবং বুদ্ধিনাশও ঘটবে। যদি কোনো রাহু রেখা এসে সোজাসুজি একদম মঙ্গলে এসে ঢোকে, এটা ভয়ানক খারাপ। মঙ্গলে এসে যদি রাহু রেখা এসে ঢোকে, কারণ মঙ্গলে এসে ঢুকলে বিভিন্ন মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়বেন। অযথা দোষ না করলেও হয়তো আপনাকে জেল জরিমানা পেতে হতে পারে, আপনার শরীরে প্রহার আসতে পারে, কেউ মারতে পারে, রক্তমোক্ষণ হতে পারে, বিভিন্ন ক্ষতি হতে পারে। মঙ্গলের ক্ষেত্রে আসা সব থেকে ক্ষতিকর। তো এছাড়াও এগুলো আমি মুছছি না, মুছলে এগুলো বোঝানো সম্ভব হবে না। মুছলাম। এইখানেতে যদি কোনো জব চিহ্ন থাকে ক্ষতি, এখানে যদি তিল চিহ্ন থাকে সেটাও ক্ষতি, রাহুর ক্ষেত্রটি যদি ছোট হয় সেটাও আপনার অশুভ ক্ষতি। এখন দেখা যাচ্ছে যে রাহুর ক্ষেত্রটুকুর ভেতরে লাইফ লাইনে যতটুকু রাহু এরিয়া নিয়েছে, সেই এরিয়ার ভেতরেতে লাইফ লাইনের উপরেতে ত্রিভুজ আছে, সেটাও ক্ষতি। এগুলো সমস্ত ক্ষতি করবে। আপনার সমাজ থেকে প্রতিপত্তি, সম্মান সমস্ত কিছু নষ্ট হবে, আপনি বদনামের ভাগিদার হবেন এক কথায়। এখন এইখানে একটা প্রশ্ন হচ্ছে, যদি ক্রস চিহ্ন কিন্তু ক্ষতি রাহুতে, কিন্তু রাহুর ক্ষেত্রে যদি একটি ক্রস চিহ্ন থাকে, তাহলে রাহু যে অন্যান্য বিপদগুলো ঘটাচ্ছে সেই বিপদগুলোকে কিন্তু নাশ করতে পারবে না ক্রসটা। এক্ষেত্রে অন্য অন্য জায়গায় ক্রস যাই থাকুক না কেন, রাহুর ক্ষেত্রে কিন্তু এই ক্রসটা ওই যে কোনো একটা বিপদ ঘটাতে চাইছে, সেই বিপদটাকে বেশ কিছুটাকে দমিয়ে দিতে পারবে। এই গেল এর অশুভ দিক। এবার শুভ দিক আমি বলতে চাইছি কি? শুভ দিক হচ্ছে রাহুর ক্ষেত্রে যদি একটি ত্রিভুজ থাকে, রাহুর ক্ষেত্রে যদি একটি ত্রিভুজ থাকে, তাহলে এটা আকস্মিক অর্থযোগ বোঝায়। আপনি এখন গরিব আছেন, হঠাৎ করে কোনো সময় দেখা গেল কোনোভাবে ফাটকা টাকা আপনার হাতে চলে এলো, আপনি যথারীতি ধনী হলেন। এই আকস্মিক অর্থযোগটা কখন ঘটবে জীবনের, সেটা কিন্তু ক্যালকুলেশনের বিষয় রয়েছে। এটি আছে মানে সঙ্গে সঙ্গে ঘটে যাবে তা নয়, এটি একটা বড় ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন অনুযায়ী একটা বলে দেওয়া যেতে পারে যে এই সময়ের মধ্যে তার একটা অর্থযোগ আসতে পারে হাতে। তো এছাড়া রাহুতে আর কোনো শুভ নেই। রাহুর ক্ষেত্র শুভ হয় যদি রাহুর ক্ষেত্রটি একটু চওড়া হয় এবং অনেকখানি স্প্রেডেড জায়গা হয়। রাহুর ক্ষেত্র যত সংকীর্ণ হবে তত অশুভ। স্প্রেড জায়গা হয়, রাহুর ক্ষেত্রটা একটু যদি উঁচু হয়, কালারটা যদি একটু হালকা লালচে বা গোলাপি কালার হয়, কোনো অশুভ চিহ্নগুলো যেগুলো বলেছিলাম, যেমন জাল, তিল, ব্ল্যাক স্পট, জব ইত্যাদি যদি না থাকে, সুন্দর একটি রাহু রেখা থাকে, তবে সেই ক্ষেত্রগুলো শুভ। তবে শুভ যেটা বলতে গেলে সেটা হচ্ছে একটি ত্রিভুজ। রাহুর ক্ষেত্র যদি ওইরকম পজিশানটি থাকে, সুন্দর থাকে, তাতে যদি একটি ত্রিভুজ থাকে, তাহলে সেই সব জাতক জাতিকা জীবনে আকস্মিক একটা টাকা, বড় টাকা পেতে পারে। এটা যেভাবে খুশি পেতে পারে, ফাটকা যোগে পেতে পারে, লটারিতে পেতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারে, যে কোনোভাবে কোনো দৈবযোগে পেতে পারে, যে কোনোভাবে কিন্তু তার একটা অর্থযোগ কিন্তু হাতে থেকে যায়, বাদ বাকি ক্ষেত্রগুলো থাকে না। এইবার এর প্রতিকারের ব্যবস্থা বলে দিই একটুখানি। ধরুন যাদের হাতে অশুভটাই বেশি পাওয়া যায়, তো অশুভ রাহু রয়েছে, তাহলে কি করবেন? রাহুর জন্যে আপনাদের একটা ভালো শিলংয়ের গোমেদ
সিলোনিস গোমেদ আপনাদের পড়া উচিত। এবার অনেকে অর্থ কষ্টে এটা পড়তে পারে না, তখন সে একটা বিকল্প রাস্তা সাবস্টিটিউট কিছু করতে চায়। তো সাবস্টিটিউটে গেলে তাহলে আপনাকে রাহুর জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্বেত চন্দনের শিকড় প্রতি সপ্তাহে চেঞ্জ করে করে আপনাকে হাতে বাঁধতে হবে। শ্বেত চন্দনের শিকড় রাহু ওর ক্ষেত্রে ভীষণ পরিমাণেতে কাজ করে। এছাড়া কিছু মানে বাস্তু টিপসের মধ্যে পড়ে রাহুর প্রতিকারের জন্যে, সেই সব কাজগুলো আপনারা বাড়িতে করতে পারেন। সেসব কাজ হচ্ছে নিজের একটু পরিপাটি থাকা, নিজের ঘরেতে সব সময় একটু চন্দন জাতীয় ধূপ জ্বালানো, বা ময়ূর পুচ্ছের উপরেতে চন্দনের ফোঁটা দিয়ে বালিশের তলায় রাখা, এরম ধরনের অনেক ধরনের বাস্তু টিপসের মধ্যেও রাহুর প্রতিকার করা যায়। তবে নিজের হাতের প্রতিকার করতে এই যে দুটি বললাম সেই দুটি করুন। অথবা যদি কিছু না করতে পারেন, আপাতত মিডল আঙুল যেটা মধ্যমাতে অন্তত একটা ভালো স্টিলের আংটিও আপনি পরে থাকুন যদি অশুভ থাকে। তো এইটুকুই আমার আজকে ভিডিওটার বিষয় ছিল। তো জানি না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটি লাইক করবেন, কমেন্ট করতে পারেন। আর সবশেষে বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।